মহা কার্টুন টিভি। আপনারা সবাই মহাশিবরাত্রির বিষয়ে অনেক গল্প শুনেছেন। কোথাও বলা হয়েছে যে এই দিনে ভগবান শিব লিঙ্গের রূপ ধারণ করেছিলেন, আবার কোথাও বলা হয়েছে যে এই দিনে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। আর তাই এই দিন যে ভক্তি করে শিব ব্রত পালন করে তার পুজো করে তার ইচ্ছা অবশ্যই পূরণ হয়। এমনই এক ভক্ত রিয়ার গল্প আমরা আপনাদেরকে আজ শোনাতে চলেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই নাও মা প্রসাদ। প্রতিদিন তোর মন্দিরে যাওয়াটা খুব দরকার, বাড়ির কাজকর্ম করতে পারিস না? কিন্তু আমি তো সব কাজ করেই গিয়েছিলাম কাকিমা। আচ্ছা, এখন তুই আমার সাথে তর্ক করবি? তাড়াতাড়ি গিয়ে আমার জন্য জল খাবার বানিয়ে নিয়ে আয়, যা। রিয়ার বাবা মা ছিল না, তাই ও কাকু কাকিমার সঙ্গে থাকতো। কিন্তু ওর কাকিমা ওকে একটুও পছন্দ করত না, আর ওকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। রিয়াও সেই কারণে খুব দুঃখী থাকত। কিন্তু ওর শিবের ওপর খুব বিশ্বাস ছিল, আর ও প্রায়ই তার পুজো করত নিজের সমস্যাগুলো ভুলে থাকার জন্য। রিয়া। হ্যাঁ হ্যাঁ, বলো কেশব, এখানে হঠাৎ কেন এলে? আজ তোমার কাকিমা আবার তোমাকে বকেছে, তাই না? তাই ভাবলাম তোমার মন হয়তো খারাপ হবে। ও কেশব, তুমি আমার কত খেয়াল রাখো। তুমি চিন্তা করো না রিয়া, আমি খুব তাড়াতাড়ি চিরদিনের জন্য তোমাকে এখান থেকে নিয়ে যাব। কি সত্যি? আচ্ছা, তাহলে আমার আড়ালে এসব হচ্ছে আজকাল? মুখ পড়ি, দাঁড়া তোকে দেখাচ্ছি। চল আমার সাথে ভেতরে। কাকিমা, আমার কথা তো শোনো। রিয়া আর কেশব কাকিমাকে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কাকিমা ওদের কোনো কথা শুনল না, আর রিয়াকে টেনে হিচড়ে ভেতরে নিয়ে গেল। আজ থেকে তোর একা একা বাড়ির বাইরে যাওয়া বন্ধ, না তো তুই মন্দিরে যাবি না অন্য কোথাও। যেই তোর কাকু ফিরে আসবে তখনই তোর সব কর্মকাণ্ডের ব্যাপারে বলবো। এখন রিয়া বাড়িতে থেকেই সব কাজ করত, আর সারাদিন শিবের নাম জপ করত। রিয়ার দেখা না পেয়ে কেশবও অস্থির হয়ে উঠেছিল, আর ওর সাথে দেখা করার জন্য ওর বাড়ির চারপাশে নজর রাখত। ওম নমঃ শিবায়। হে শিব ঠাকুর, আমার সাথে এরকম কেন হয়? আমি তো কখনো কারোর কোনো খারাপ করিনি, তাহলে কাকিমা আমাকে ভালোবাসে না কেন? একমাত্র কেশবই আমাকে ভালোবাসে, কিন্তু কাকিমা ওকেও আমার থেকে দূরে সরিয়ে দিল। এখন তুমিই আমার সাহায্য করো ঠাকুর। আগে আপনি কে? মা, মহাশিবরাত্রি আসছে, তাই শিব মন্দিরে মহাপুজোর আয়োজন করা হয়েছে, তার জন্যে কিছু চাঁদা নিতে এসেছি। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসছি, আপনি ভেতরে এসে বসুন। কি ব্যাপার মা, তোমায় এত মলিন দেখাচ্ছে কেন? কিছু না বুড়িমা, আমি জানি যে তুই শিব ভক্ত আর কাউকে তুই ভালোবাসিস। আপনি কি করে জানলেন? তুই সেই ব্যাপারে ভাবিস না, আমি যেমন বলছি শুধু সেটাই কর, তোর মনের সব ইচ্ছে পূরণ হবে। কি করতে হবে আমার? তুই মহাশিবরাত্রির ব্রত পালন করিস, আর সেদিন জেগে থাকিস, সারা রাত জেগে থেকে শিবের কাছে প্রার্থনা করিস, উনি তোর সব মনস্কামনা পূরণ করবেন। বুড়িমার বলা কথাগুলো রিয়ার মনে ধরল,
আর ও মহাশিবরাত্রির ব্রত সেরকমভাবেই পালন করার কথা ভাবল, যেরকমভাবে বুড়িমা ওকে করতে বলেছিল। তারপর কিছুদিন পরে, শিব ঠাকুর, আমি আপনার ব্রত অবশ্যই পালন করব। তাহলে আপনি আমাকে আর কেশবকে একসাথে রাখবেন তো? কি বললি? তুই আবার ওই ছেলেটার নাম নিলি? হ্যাঁ, এবার দেখ, আমি তোকে ব্রত পালন করতেও দেব না। এবার আমি কি করব? শিবরাত্রি তো কালকেই, আর আর কাকিমা তো কখনো আমার কথা শুনবে না। কিন্তু আমি এই ব্রত অবশ্যই পালন করব, সে যাই হোক না কেন। রিয়া অনেক ভাবল। তারপর ও খুব ভোরে উঠে কাকিমাকে না জানিয়ে শিব মন্দিরে চলে গেল। ও ওখানেই গোটা দিন রাত কিছু না খেয়ে শিব পুজো করতে শুরু করে দিল। পরের দিন সকালে যখন কেউ মন্দিরে ছিল না, তখন ওই বুড়িমা মন্দিরে এলো আর রিয়াকে বলল, নিজের চোখ খুলে দেখ মা। বুড়িমা, তুমি? আরে বাছা, তুই সেরকম ভাবেই পুজো করেছিস যেরকম ভাবে আমি তোকে বলেছিলাম, তাই এবার তোর ইচ্ছে অবশ্যই পূরণ হবে। সত্যি? কিন্তু কিভাবে? এবার বুড়িমা রিয়াকে শিব মূর্তির সামনে মাথা ঠেকাতে বলল। আর যেই রিয়া তা করে, ওই বুড়ি মা পার্বতী মায়ের রূপ ধরে আর শিবলিঙ্গর জায়গায় স্বয়ং ভগবান শিব হাজির হয়, যা দেখে রিয়া একেবারে অবাক হয়ে যায়। রিয়া, আমি তোমার অবস্থায় প্রসন্ন হয়েছি আর তোমাকে তোমার সব ইচ্ছে পূরণের জন্য আশীর্বাদ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রভু। রিয়া, আমার বাছা, এবার তুমি যাও। এবার তুমি নিশ্চিন্তে নিজের বাড়ি ফিরে যাও। জয় হোক শিব পার্বতী। এরপরে রিয়া নিজের বাড়ি ফিরে আসে আর দেখে ওর কাকুও ফিরে এসেছে। ওর কাকিমা আর কেশব চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল। রিয়াকে দেখেই ওর কাকিমা বলে, আহা, দেখলে কে এত ভালোবাসার ফল? ও আমাদের মুখে চুনকালি মাখানোর জন্য কেশবের সাথে পালিয়েছিল। না না কাকু। আরে তুই চুপ কর। ও তো বাড়িরও কোনো কাজ করে না, সারা দিন টোটো করে ঘুরে বেড়ায় বদমাশ, অকর্মার ঢেকি। আমি মন্দির গেছিলাম কাকু। তুমি চুপ করো। আমি জানি যে তুমি কেমন আর রিয়া কেমন। তুই ঘাবড়াস না রিয়া, আমার তোর পছন্দের উপরে ভরসা আছে আর আমি অবশ্যই তোদের দুজনের বিয়ে দিয়ে দেব। আর তারপর খুব শিগগিরই কেশব আর রিয়ার বিয়ে ধুমধাম করে হয়ে গেল। তারপর রিয়া কেশবের সাথে আনন্দে থাকতে লাগলো। আমরা আশা করি রিয়ার মতো আপনাদের সবার মনস্কামনাও শিব ঠাকুর অবশ্যই পূরণ করবেন। আপনাদের সকলকেই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।